আরে আমার সাহাবীরা শোনো, এ আমার উম্মতরা শোনো, এখন যেমন ঠান্ডার দিন চলে, তোমার পায়ে যেন ঠান্ডা না লাগে যায়, তুমি যেমন জুতা পিন্ধো, মুঞ্জা পিন্ধো, শরীরে তুমি একটু যার জায়গায় দাও, সুন্দর করে একটা মাথাতে টুপি দাও। তোমার বিবি বাড়িতে আছি, তোমাকে জারের কাপড় দিতে হবে, শক্তি হিসাবে তাকে টুজার দিতে হবে, জুতা মুঞ্জা দিতে হবে। এই আমার উম্মত, তুমি ভালো ভালো হ্যান্ডসাম হিরোর মতন হয়ে থাকো, আর তোমার বিবি পাতলা সাতলা একটা কাপড় পিন্ধে একটা ব্লাউজ গায়ে দিয়ে থরথর থরথর করে দু ঠোঁট কাঁপে মুখে, আর তোমার বিবিকে ঠান্ডাতে কষ্ট দিয়ে থাকো, এরকম যেন না হয়। তুমি যেমন চাও নতুন নতুন জামা কাপড় পিনবো, শক্তি হিসাবে তোমার বিবিকে তুমি কাপড় কিনে দিবে, এর মানে হলো তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির উপরে যদি রাগ হয়ে যায় রে সাবি, বিবির পরে এমন তোমার মন খারাপ হয়েছে, বিবিকে যদি মারার দরকার হয় তাহলে জানোয়ারের মতন তাকে তুমি মারবে না, গরু পিটাকেরা মারবে না, ভুঁসের মতন তাকে মারবে না। বিবিকে যদি তুমি মারতে হয় আদবের মায়ের মারো। আর আল্লাহ যে এত সুন্দর করে চেহারা তৈরি করেছেন, বানালছেন, খবরদার এই চেহারাখানে কিন্তু তুমি মারিও না। কত ভাই রাগের মাথাতে বিবির চেহারাতে মারবে মন করে চট, কালো করে দাগ ফেলে দিলে না, মারতে হবে না। তাহলে কি করতে হবে, কেমন করে বুঝাতে হবে? নবী বলেছেন, কথাটা কবিতাতে বলছি, শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান। প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান। এই আমার উম্মতরা শুনে নাও, তোমার বিবিরাকে যদি তুমি বলো, এ আব্দুল্লাহর মা আমার মাথাটা টেপে দাও রে বিবি, পারবো না। বিবিরে ভাত খাবো না, রুটি দাও, পারবো না। বিবিরে কাম কাজ করে আমার পাঞ্জরে তাড়াতাড়ি করে বসো, পারবো না। এরকম উল্টা পাল্টা কাজ করে, নবী বলেছেন মারিও না রে, মারিও না। প্রথমে সুন্দর করে তাকে তুমি বুঝাও, বিবিরে আমার কথা কেন মানো না, বিবিরে আমার কথা কেন শোনো না, বিবিরে আমার কথা মতন তুমি কেন চলো না। এবার নবী বলেছেন, যদি বুঝার পর না শুনি, রাতের বেলাতে যখন তুমি বিছানে যাইবে, তোমার বিবি যখন বিছানে আসবে, তখন ওকে ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও, আর বলো তোমার মতো বিবিকে আমি বিছানে রাখবো না, তোমার জায়গা হলো নামতো, তোমার জায়গা হলো সতের উপরে, তোমার জায়গা হলো চাটাইয়ের উপরে। নবী বলেছেন, ওই নেককার স্ত্রী যদি হয়, ওর বিবির মনে যদি নেককার হয়, ওই বিবিটা যদি ইমানদার হয়, হুঁশিয়ার চতুর চালাক হয়, স্বামীর পা ধরে বলবে, স্বামীর হাত ধরে বলবে, স্বামী গো আমাকে মাফ করে দেন, আর আপনার কথা মতো চলবো, আর কথা আপনার কোনোদিন খেলাপ করব না, দয়া করে আপনি মাফ করে দেন। এবার নবী বলেছেন, যদি বিছানা আলাদা করার পরও যদি না শুনে, যদি যেমন কার তেমনই হেঁকড়ি হয়ে থাকে, তখন নবী বলছেন, রাগ করে গোসা করে যদি মারার দরকার হয় হালকা ফুলকা চেহারাতে মারিও না, তুমি গায়ে তার মারো। কত ভাই এমন আছেন, মারতে যখন লাগবে, রাগ যদি হয়ে যায় বিবির উপরে, মারতে লাগে, মারতে 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 ও হাইসা দাও চাবুক জুতা চাপ্পল যা পাবে মারতে মারতে একবারে দুয়ার থেকে বাইরে করে ফেলে দিবে, আর বলবে হট হাড়ি বেটি হাড়ি, তোকে বার্তা রাখবো না, তুই খালি বাড়িতে চলে যাক, তোর একবারে পাকে টুকরা টুকরা করে কেটে ফেলবে। কেন হাঁকাবেন তাকে বাড়িতে? যদি আপনার কথা মতন না চলছে, বাপকে ডাকেন, বিচার করেন, সুধরে গেল তো গেল, না গেল তোকে তালাক দিয়ে দেন, বাপের বাড়ি পাঠিয়ে দেন, কিন্তু জানিয়ার মতন করে আপনাকে মারতে হবে না। কিন্তু কত মা খালা এমন আছে, পুরুষটা যদি একটা কথা কহে তো 5টা শুনে যায়। কত মা খালা আছে, যদি ওকে কোন রকম ধমক টমক দেয় তো কি কইবে জানেন? মুখ সামলা কহরে মিনসে না তো তোকে চিনিস, লাল বাদাম খাইয়া ছাড়বো রে মরে বেটা, এমন ঘোঁচা মেরা কহিবে, আর ভিতরে খালি হুড়ু 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 করবে। হ্যাঁ না মায়েরা, আপনারা খুব ভালোভাবে শান্তিভাবে চলতে হবে। তো ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, বিনা ইলমে বিনা শিক্ষাতে এক অপরের হক আমরা জীবনে কোনোদিন আদায় করতে পারবো না ভাই।
ইলিম আমাদের দরকার আছে, নমাজে ইলিমের দরকার আছে, স্বামী স্ত্রীতে ইলিমের দরকার আছে, রোজাতে ইলিমের দরকার আছে, কিনে বেচাতে ইলিমের দরকার আছে, ইবাদতে দরকার আছে, হজ করতে যাবেন ইলিমের দরকার আছে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে যাবেন ইলিমের দরকার আছে, নমাজে জানাজা পড়বেন ইলিমের দরকার আছে, প্রত্যেক জিনিসে ইলিমের দরকার আছে, বিনা ইলিমে হবে না। আজকে আমরা কত মুসলমান বেটিরাকে বাড়িয়ে দিয়েছি, বেটিরাকে বাড়িয়ে দিয়েছি কেন? ইলিম না থাকার কারণে। একটা ঘটনা বলছি আপনাদের সামনে, খুব মজার ঘটনা আর ইবরাত আছে। যদি আমি আপনি প্রত্যেক গার্জিয়ান যদি এরকম হয়ে যায়, আশা করছি আমাদের বেটিরা কোনোদিন তালাক নেবে না। খাস করে মায়েরাকে বলছি, কত মা খালা এমন আছে জানেন, বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যেমনি চলে গেল, পা দিয়েছে নতুন বহু, ও ভালো মন্দ জানে না, কত কুটকাটা নিয়ে একটা মায়ের লোক থাকবে, ওই বাড়িতে ভিক্ষা ভাঙ্গাইবে, ভাঙ্গে তখন কি বলবে, বহুটা যখন দেখবে আঞ্জর পাঞ্জরে কেহ নেই, একলে আছে, তখন কইবে, বহুগে সবই তো ভালো, কিন্তু তোর নন থেকে তুই বেঁচে থাকিস। হয়ে গেল, হয়েছে না হয় না? বহু সবই তো বাড়ির ভালো, কিন্তু তোর শাশুড়িটা এরকম। হয়ে গেল, কুট কেটে দিলে না। এ মায়েরা খালারা, কত মা খালা এমন আছে যদি খালি ফোন করে দেয়, মাগে কি হয়েছে রে বেটি, বলছে ইমিন সারবার তার ভাত খেতে পারবো না গা মা। তো কই ছাতু খা, ছাতু খাওয়া হবে না গা মা, আমি খাইতে পারবো না খার। তো কইবে কি করবি রে বেটি, তুই চলে কোন রকম তোর বাপকে পাঠাচ্ছি। বাপকে পাঠাইলে চলে এলো বাড়ি, আসার পর 10 দিন পর ফোন করছে যে আমাকে আনতে আসবে না জি, কইছে আসবো, আনতে এসেছে। আর ই কিন্তু ওর মাকে বাপকে বলিয়া 10টা মানুষকে ঠিক করে রেখেছে, যেমনি এসেছে ওর গার্জিয়ানটা মানে লাড়কাটা যেমনি এসেছে, ও তো জানে না বেচারি খেপালালা মানুষ, 4টা 5টা হাট্টা কাট্টা জুয়ানকে ঠিক করে রেখেছে। নাস্তা পানি খাওয়ার দেওয়ার আগে না আগে ঘরে তালা মেরা বা পিলারের সাথে হাত বেঁধে কইছে, মরণে বেটা তোর বাড়িতে বেটি পাঠাবো না, তোর বাপকে কহ 5 লাখ টাকা নিয়ে আসবে আর তালাক করে হার বাড়ি থেকে নিয়ে চলে যাবে। এরকম হয়েছে না হয় না? কিন্তু মা যদি হয়ে যায় ইমানদার নেককার, কেমন মা, একটা বেটি ছেলের বিয়ে হয়েছে, 4-5 মাস যখন হয়ে গেছে, একদিন ফোন করছে, মা তোর জামাইয়ের লাগে ভাত খেতে পারবো না গা মা, আর যাবো না তার বাড়ি। মা কইছে কেন রে বেটি, কইছে খুবই আমাকে জ্বালাইছে তোর জামাই। মা তখন দেখেন কি বুঝতে দিচ্ছে, মা সুন্দর করে একটা দাপুতের বন্ধু চুরান, বুঝেন আপনারা, চুরান ফাঁকি দাওয়া বানিয়ে দিয়েছে মা। আর ওই ফাঁকি দাওয়াতে বলছে বেটির আমি জহর মিলিয়ে দিয়েছি, বিষ মিলিয়ে দিয়েছি। এই জামাই যখন যখন খাইতে বসবে রে মা, 1 চামচ করে এই জহরওয়ালা চুরান তুই খানাতে মিলিয়ে দিবি। জামাই 1 দিন 2 দিন করে 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 খাইতে 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 যখন 2 মাস 4 মাস 6 মাসে গোটা শরীরে যখন তার পেশটা মিলিয়ে যাবে, জামাই মরে যাবে, তো আমি বাড়ি থেকে নিয়ে আসবো, তাহলে জমি জায়গার ভাগটা কিন্তু তুই পেয়ে যাবি। ভালো বুদ্ধি এটা, জোরে বলেন ভালো বুদ্ধি। বেটি মনে করছে হ্যাঁ কথা তো সহি, হ্যাঁ বাস 2 মিনিট ঘটনাটা আমি বলে দিই যে মা খালার বুদ্ধি কেমন। এবার সুন্দর করে ডাব্বাতে একটা 1 কোয়া মতন ডাব্বাতে চুরান ফাঁকি ঝড়ি ফুটের দাওয়া বানিয়ে দিয়েছে। আর বেটিকে বলে দিলে এতে কি মিলালছি, জহর কি মিলালছি, জহর বিষ মিলালছি। জহর খেয়ে মানুষ মরবে না, মরবে না? হ্যাঁ। এবার চলে গেল, তেন বাড়াইছে বাড়ি থেকে, তার মা আর একটা কথা বলছে বেটিকে, কি জানেন? বলছে বেটি রে শোন রে বেটি, একটা কথা আর তুই শুনেলে। বলছে কি গে মা? বলছে বেটি রে 4 মাস তোর বিয়া দেওয়া হয়ে গেল, জামাই কোনোদিন তোকে আদর করেনি রে মা, কোনোদিন তোকে ভালো কাপড় দেয়নি, ভালোভাবে তোকে কথা বলেনি। কিন্তু বেটিরা শোন, এই দাওয়া ওষুধ যখন তুই খানাতে দেবে রে মা জামাইয়ের পাতে, তোর উপরে যেন আমার জামাই বাবু শক করতে না পারে যে খানার সাথে সাথে আমার বিবি মনে হয় বিষ দেয়। বেটিরে তাইলে কি করবে শোন, আমার জামাইয়ের সাথে খুব হাসির কথা তোকে কইতে হবে, মন ভারী করে থাকতে হবে রে না মা। যখন আমার জামাই বাড়িতে আসবে, দোকান থেকে বাড়িতে আসবে, যখন হাট থেকে বাড়িতে আসবে, চট করে তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিবি, তার জন্য ইস্তেকবাল করবি, কাপড়টা সাফ করে দিবি, ভালো মনে খাইতে দিবি, সুন্দর করে তার সাথে ভালো ব্যবহার করবি। বেটিরে শোন, যদি জামাই বাবু কোনো রাগের কারণে তোকে থাপ্পড় লাগিয়ে দেয়, তাহলে খবরদার জামাইয়ের পরে কিন্তু রাগ ঝাল করবি না। জামাই যত রাগুক কিন্তু তুই আদর করে করে জামাইয়ের সাথে কথা বলবো, যেন জামাইয়ের শখ শোভা তোর পরে না হয় যে আমার বিবি আমাকে খানাতে জহর মিলিয়ে দেয়। বলছে ঠিক আছে গা মা। শ্বশুর বাড়ি চলে গেলেন। ওই যে মার চুরান ফাঁকির দাওয়াটা লুকিয়ে রেখেছে বেগে, ভোরে যখন খাইতে বসে
এক চামচ মিলিয়ে দেয়, মনে মনে খুশ আছে মরাকে মেরে দিব রে, মরা কিছুদিন পর মরে যাবে। দুপুরে যখন খেতে দেয় এক চামচ দিয়ে দেয়। এই বন্ধু, একদিন গেল, দুদিন গেল, এবার কিন্তু এমন আস্তে আস্তে করে মহব্বত ভালোবাসা তাদের হয়ে গেল, জমে গেল। এবার পুরুষটা মনে মনে কইছে, আল্লাহ রে, আমার বিবিটা 4 মাস হয়ে গেল, জীবনে এরকম কোনোদিন আদর পাইনি রে আল্লাহ, কোনোদিন এরকম মহব্বত ভালোবাসা পাইনি, আজকে কারণটা কি? একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, যখন স্ত্রীর মহব্বত ভালোবাসা পেয়েছে, অটোমেটিক মহব্বত একদিক থেকে হয় না, দুদিক থেকে হয়। রুটি এক হাতে বনবে না, 2 হাতের দরকার, 2 হাত দিতে গেলে রুটি বনবে। এবার বিবির আচরণ, বিবির ব্যবহার, ভালোবাসা দেখে স্বামীর কিন্তু আস্তে আস্তে মহব্বত বিবির পরে হয়ে গেল। বাজার থেকে আসে তখন এক রসগোল্লা নিয়ে চলে আসি, বাজার থেকে আসে একটা পানগালা নিয়ে চলে আসে, কখন একটা কাপড় নিয়ে চলে আসি, কখন একটা ব্লাউজ নিয়ে চলে আসি, কখন একটা শাড়ি নিয়ে চলে আসে। মহব্বত বাড়বে না, বাড়বে না? এরকম ভাবে মহব্বত গাঢ় হয়ে গেল। ঠিক যখন 2 মাস কেটে গেছে, পেটে একদিন ফোন করে কইছে, মা গে, কি হলো গে মা, আমার দ্বারাতে খুব বড় ভুল হয়ে গেছে গে মা। মা বলছে, বেটি রে কি হয়েছে? বলছে, মা গে, তোর জামাই আমাকে এত ভালোবাসে গে মা, আর তার কাছ থেকে তালাক নেব না গে মা, তালাক নেব না, খুবই আদর করে গে মা, খুব আমাকে ভালোবাসে। মা যখন যা চাই আমাকে দিয়ে দেয়। মা গে, এখন কি করবো? এই যে 2 মাস থেকে তোর জামাইকে যে আমি চুরান দিনু আর অতিথি জোহার মিলিয়ে দিয়েছিলে গে মা, এখন তো তোর জামাই আর বাঁচবে না, মা কি করব, কি করব? এবার বেটি তার পেটের কথা শুনে মা বলছে, হতভাগা রে, আমি তোর চুরানে 20 দিনের নাদান জোহর দিনি, আমি শুধু তোর ব্যবহারটা আমি দেখছো না, আমি দেখছো না তোর ভিতরকার জোহর অরিজিনাল জোহর কিংবা এটা পুঁতে অরিজিনাল জোহর আছে। বেটেরে শোন, আমি একটু মা পরীক্ষা করছো না যে আমার জামাই খারাপ কি তুই খারাপ রে বেটে। আই বেটি শোন, আমি তোর ঘর বসাবার জন্য, বাড়ি বসাবার জন্য মা একটা ছোট্ট আমি ছলনা করলাম। বেটেরে শোন, আমি জীবনে কোনোদিন জোহর দিনি, চুরানে আমি জোহর মিশাল করিনি। বেটিরে তোরকে মহব্বত কাছে করার জন্য, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ার জন্য মা আমি একটা ছলনা খেললাম। এবার বলেন বন্ধুরা, এরকম যদি দুনিয়াতে মা হয়ে যায়, এরকম যদি দুনিয়াতে খালা হয়ে যায়, তাহলে বলেন দুনিয়াতে আমার মনে হয় 100টার মধ্যে 99টা বেটি ছেলের তালাক হবে না, হবে না রে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই, এমন আপনারা বসে আছেন যে আমি যদি গোটা রাত আপনারাকে ওয়াজ শোনাইতে মনে হয় হিলবেন না। সুবহানাল্লাহ। জয় আল্লাহ, আপনারাকে তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরে, এই মাদ্রাসাতে
আজকে কত বাচ্চারা পড়েছে, জমিদারের বাচ্চা পড়ছে, কিন্তু শুচ্ছে চাটাই শোকের উপরে, বাপের পালং বাপের চৌকি বাড়িতে। আজকে কত বাচ্চা এমন আছে বাড়িতে প্রত্যেকদিন হয়তো রান্না বান্না ভালো ভালো হয়েছে, কিন্তু হয়তো কত বাচ্চা কত রকম খানা খেয়ে থাকছে। আমি ধন্যবাদ জানাই আমি এই গ্রামের মায়েরা খালারাকে, যে নিজের বাচ্চাকে হয়তো নুন দিয়া খাওয়াইছে, কিন্তু একটা পরের বাচ্চা জাগির বাড়িতে রেখেছে, ওকে ভালো ভালো খাইতে দিচ্ছে। আমি এক জামানাতে জাগির, আমার যেটা জাগির ছিল ভাই সুবহানাল্লাহ, পুকুর ছিল আমার জাগিরের, মাছ রান্না করতো, জয় পিসকেরা ওরা জয় টেমকেরা খাইতো, আমার জন্য অতটি রাখতো, এরকম মা আছে সুবহানাল্লাহ। ওই মা এই নিয়তে খাওয়াই যে আল্লাহ পরের বেটা বাড়িতে রেখেছি, কাল হ্যাঁ যাতে আমার বদলাম না হয়, যে আমি অমুকের বাড়িতে ছিলাম আমাকে ভালো খেতে দেয়নি। ভাই মুসলমান খায়ের আলহামদুলিল্লাহ, আমার ভাই আখতার সাহেবের হাতে অনেক দান করেছেন আপনারা। আজকে দেখি এটা হলো কি, জোরে বলেন এটা কি, কত পারা আছে? 30 পারা আছে। বেশি চাহাবো না, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। পারবে? পারবে না। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, একটা হরফের দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান দিতে গিয়ে এই নওজোয়ান যুবক কত টাকা আপনার আসছে চলে যায়, 1 টাকার 1000 এক পারার দাম, তাহলে 30 পারার দাম কত হবে? 30,000 টাকা। পারলে একলে দিয়ে দিবেন, না পারলে দুজনে দিবেন, না পারলে 3 জনে দিবেন। এটাও যদি না হয় 1000 2000 করে 30টা লোক 30 পারা কোরআনের দাম আমি আপনাদের কাছে চাচ্ছি। বিসমিল্লাহ করেন তো আমার হাতে, দেখি কোন আল্লাহর বান্দা আছে। মা খালারকে পেন্ডালে চাদর গেছে, মায়েরা 1 পারা করে কোরআনের দাম বলবেন মাওলানা 1 পারা করে পারবো না, 8 পারা করে দিব। তাহলে 30 পারা কোরআনের দাম 30,000, 8 পারা করে দেন তাহলে 500 টাকার টাকা 60 ঝোনা লাগবে। আমি এখানে কোরআনটা রাখছি, বিসমিল্লাহ করেন তো আমার হাতে। কে করবেন? হয় 8 পারার দাম দেন কিংবা 1 পারার। 30 পারা কোরআনের দাম কিন্তু আপনার কাছ থেকে নেব। ভাই মুসলমান কত টাকা আপনার আসছে, কত টাকা চলে যায়? আহা এটা মাশাআল্লাহ, ভালো আছেন ভাই? আল্লাহ নবীর জামানাতে একটা হাদিস শুনলেন, মজার হাদিস, সহিহ হাদিস। নবী একদিন বললেন দান করো। ওমর ফারুক যেমন হার ভাই বসে আছেন, একজন সাহাবী ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, ও মনে মনে বলছেন যে আবু বকরকে দান করে কোনোদিন পারেনি, আজ ওকে জিতবো দান করে, কারণ আমার কাছে আজ মাল আছে। বাড়িতে চলে গেলেন, খাতা কলম নিয়ে বসে 2 ভাগে মালকে ভাগ করলেন। 1 ভাগ মাল বাড়িতে রাখলেন আর 1 ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। তো সেই নামে আজকে আমি পেয়েছি আমার ভাই মোহাম্মদ উমর ফারুক সাহেব, সুবহানাল্লাহ। 25,000 দান করলেন। ভাইয়ের কাছে আমি আর চাহাবো না, 30 পারা কোরআনের আবদার করেছি আর 5,000 টাকা নেব আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, নারে তাকবীর। খানেটা মুখে আছে নাকি আপনাকে? জোরে নারা দেন ভাই, নারে তাকবীর। আমার নানা জান দেখেন আপনার সামনে উমর ফারুক সাহেব নওজোয়ান যুবক মানুষ 30 পারা কোরআনের দাম 30,000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, আহা। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। এটা ভাই কটে দিলে নেমো মিসাল করা আছে নাকি? বিনা নেমোর গালে লিয়েছে 1000। কি নাম ভাইয়ের? আমি কহিতে যাচ্ছি না, মার্জিনা খাতুন বহিন আমার একটা ছাগল দান করে দিয়েছে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ছাগলের জোড়া পাবো তাহলে ইনশাআল্লাহ। একটা মার্জিনা খাতুন দিলে আরো হাটেরি বহিনেরা নানিরা খালারা আছে, ওরাও ছাগল দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমার ভাই উমর ফারুক 30 পারা কোরআনের দাম 30,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 30 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ মা
দাদু দাদে নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো মাবুদ রে। যারা কবরে চলে গেছে জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মানমার করে দাও।